হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা। আল্লাহর আবার পরিজন কারা? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহর পরিজনকে জানুনি? যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, এরা হলো আমার আল্লাহর পরিজন। এই জন্য আমার নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا। মানুষ ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে। এই সমস্ত মানুষগুলো যে রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে দরাও খায়। শুধু দরা খাইলেই বলে দ্বিতীয় বউ। তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে করে ঘরে রাখছে, আর একটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? ধরা খাইলে কি বলে? দ্বিতীয় বউ। এটা হলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের অভিশাপ। নামের পরে ইসলাম ঠিকই আছে, বেহেশতের টিকি টিকি বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ব বাতিলের যে আস্ফালন, সে আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন, তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। তো যারা এই রবিউল আউয়াল মাসে রাসূল পাকের শোভা, এদিকে আসেন, কেমন আছেন? এখানে বসবেন নি? এখানে এসে পড়বেন? এখানে বসছেন? আচ্ছা বসেন। মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই, আপনাদের এলাকায় খেতাবতের মিম্বরে আছেন আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই, যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উবাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে। 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা ধরে বলেন, মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রং ডঙে নাই, কিন্তু কাজের বেলা পাইবেন। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি নির্বিঘাল। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতাবতে আছেন, মায়া করবেন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে ধারণ করেন এবং 10টা জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে পারবেন, আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন
যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরীব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এইদিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, সবে বরাতকে বেদাত বলে, সবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিকি। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এইজন্য আমি একটু একাডেমিক বেশি ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তা বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামী কালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও শুননি, আজকেও শুননি, মরার আগ পর্যন্ত শুননি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছস, কফি খাইছস, সুপার বিস্কুট খাইছস, সুইটি বিস্কুট খাইছস, আবার গিয়া দরাও খাইছস। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি শুননি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতারে না যে আমি শুননি। পারে না, পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল হক নজদি ট্যাবলেট খাইয়া ঈমান বেচা শব্দ দেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানে? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন। দেখতে আল্লাহর ওলি। হাহা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। পীর সাহেব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছি, আপনারা ওই জায়গায় গ্যাপ ফালে রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন। আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আপ-ডাউন করবে। এই জায়গাটা দয়া করে যদি মায়া লাগে আর কি এই জায়গাটা করে দেন, বসে বসে যান। এটা আমার কাছে রাস্তাটা বন্ধ করেন না। আমি তো মাইক কেবল ধরছি, মানুষ বাড়ির থেকে অনেক আবার আসবে। আপনারা একটু দয়া করে এই কোনাটাতে বসেন, বৈশাখে পরিবেশ করে দেন, তাই আমি খুশি হব। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে ইমানের স্বাদ গ্রহণ করা, ইমানের স্বাদ বুঝা, ইমানের রং দেখার তৌফিক দান করো। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না। আমি কই আমরা নবীর মুহাব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়া শৈল গাম জড়াই হাঁটতে হাঁটতে
আর ওরা লাড়ি রয়ে আজেরা বইয়ে থেকে গাম ধরা, ঠিক আছে না? এগুলো যতই করতেছে জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয় ভাবে পালন হয়েছে। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে, মারহাবা জোরে কইতেন না? আর গুপ্ত দল রাজির আছে না, এটা কিন্তু জ্বলতাছে। কি করে জ্বলে? ইত্তা আবার আমার কাছে টাইম নেই, এরা দূর ক্ষুদ্র আছি আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর দিয়ে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বোঝে না, এরা বুঝতেছে নামার জন্য পরে মাথার জন্য টুপি আছে, দাঁড়িয়ে দিলে কামড়ার সাথে আইসে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আমরা কামড়টা মারবো। হ্যাঁ বুঝেন না ব্যাপারটা? এমন বুঝেন না, একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি ছোড়া ভাঙতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলাতে দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন সম্পর্ক নাই। গৌসিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ডটা একটু উঠাই, তোমার ফোনটা খেয়ে ফেলে। আমার ভাইয়েরা ভিতরের বক্সে সাউন্ড রাখো। আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নি? সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী কা। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি? 2 ঈদ ছাড়া যদি জিজ্ঞাসা করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে, জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন যেদিন হাজীগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। জাহান্নামে কি মুমিন যাবে না কাফের যাবে? আর যদি ইমানদার যদি কোনো আমল ত্রুটির কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়ও, একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি, আল্লাহর মিলাদ নাই। নবী মা আমেনার মাঝ থেকে এসেছে, আল্লাহ পাক কোথাও থেকে আসে নাই। আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই কথা যারা বলে, তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতে আরো উত্তম। সেজন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে জুলুস করি হুকুম কার? অনেকে দলিল খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন
যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? নাই। ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে শিক্ষা দেয়, সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, তার পূজা সে করবে, আমার নামাজ আমি করব। আপনি দেখছেন নির্বাচনের আগে কেমনে মন্দিরকে পাহারা দিছিল? মানে সত্যি করে কোন দিছিল নি? আমি কিন্তু এর সাথে কিন্তু আমার রাজনীতির দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। ওরা ইসলামকে নিয়ে বিকৃতি করে, আমরা এটা ধরায় দেই, এটা কোনো বিরোধিতা না, এটা হলো তার ভুলটাকে সংশোধন করে দেওয়া। সে কি করেছে? নির্বাচনের আগে প্রত্যেকটা মন্দির লাঠি লয়ে পাহারা দিচ্ছে, উতলাইয়া পড়ছে। এমনি দিল্লি না ঢাকা, এমনি মন্দির ভাড়া দিয়া ভারতে খুশি রাখে, বুঝছেন না? কিন্তু কয়েকদিন দেখলাম খুলনা না কোন জায়গায় একটা রাম মন্দির স্থাপন করতেছে, সব মোল্লারা নামে গেছে গা, এই মন্দির ভাঙতইব। আরেক মৌলবী বলতেছে এই দেশের যত মূর্তি আছে সব বাইনগা মাটির সঙ্গে মিশাই ফেলতেইব। আমার প্রশ্ন হলো, যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পূজার মণ্ডপে গিয়ে দাঁড়াইছিল সারা রাত, এরা এখন কোথায়? এখন হলো ভোট নাই না, এখন তো নির্বাচন। যা পাওয়ার ফাইলেন দুইটা আসন অন পাইছে 70টা, বুঝেন না? আরাম তো গর্ব হয়ে কথা বলছেন না? নাইলে এই যে আমির হামজা যে একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট সবার যোগ্যতা তার নাই, ঠিক আছে নি? ওই নির্বাচনের ভালোবাসা কার একটা দেখাইছে, সোনারঘাট মাথা পরে বেড়ায়, কথা কোন ঠিক না বেঠিক? আর এতে কি করে জানেন, আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন? একটা এমপি কি মন্ত্রী হতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? তাহলে মাথা আছে? মাথা গেছে। এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আরেক কথা, তাহলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে একমাত্র টাকার জোরে। ওরা প্রতিষ্ঠানগুলোতে রোল নম্বর 1, 2, 3 দেরকে টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে, নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনে ঢুকছে, সরকার গেলে এটা বুঝে না কোনটা কি, এটা আমরা বুঝি। ওই আমরা সরাই দিছে তো, এই জন্য কামড় মাঝে মাঝে তারাও খা। কথা কোন ঠিক না বেঠিক? দেখছেন না, এত আসন দিয়েছি, মাঝে মিলে 2টা মাঝে 70টা, এরপরও নামাই দিব তো নামাই দিবে। কথা নির্বাচন আগে যদি কইতো তাহলে 5টা হইল নইলে, কথা বুঝছেন কি হয়েছে? এগুলো বিশ্বাস করা যাবে না। এই যে 97টা মাজার ভাঙছে, একটা প্রতিবাদ কি এই মৌলবীগুলো করছে? এই কথাগুলো আমি একটু বলি বেশি, এই জন্য আমার নামে বহুত ধরনের মামলা টামলা হয়, ওয়ারেন্ট হয়। কইছে আমার অনেক করছে, গত বছর দিনে কইছে যে আপনি কিন্তু ওয়ারেন্ট আছে। আমি যেহেতু অন্যায় করছি না, আমি ছিলাম ঢাকা, ঘটনা করছে বিজয়নগর, মামলা দিয়ে দিয়েছে আমারে, সারা 1.5 জন আমি চোরের দুধ দান, আমি নাকি ছিলাম। তো এটা কি প্রমাণ আছে না? তো এটা নিয়ে যদি আমার ধরতো চা, তাহলে এমনি যদি পার্সোনাল ধরে নেয় 1 জিনিস,
কিন্তু দিনের বেলা হইলে তো একটা জবাব দিয়ে নিতেই কি জবাব দিয়ে নন লাগতো না। তো যাই হোক, এগুলো আমি আবার একটু ইয়ে করি। তো এরপর দেখেন কত মসজিদের মানে ইমাম সাহেবরা, তাদের ইমাম সাহেবরা সুদের ওয়াজ করতে যে মসজিদে অনেক লাঞ্ছিত হইতো, কিন্তু 2.5 বছরের ভিতরে একটা মৌলবী কিন্তু সুদের ওয়াজ করছে না। এটা আমরা আফসোস লাগে আর কি। কত ধরনের বাটপার, কার ডরে জানেন? ইউনূস সাহেবের ডরে। আজকে আমি কইছি তাই না যেতে যাইতো না পারে, তাই নিয়ে একটু বাংলাদেশে রাখবেন, তাই নিয়ে সাথে আমরা কিছু হিসাব কিতাব আছে। তাই নিয়ে যে 97টা মাজারের একটা মাজারের আক্রমণকারী দেখে তো ধরল না। আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করছে। আসামিরা দিব্যি ঘুরে আর রইসুদ্দিনের পরিবার কাইন্দা মারে, আর রইসুদ্দিন অন্ধকার কবরে। এই জন্য বলছি তাই নিয়ে রাইখেন, তাই নিয়ে সাথে আমরা কিছু হিসাব আছে। ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে করলে লাভ হবে না। সুন্নিরা আগের মতন নাই, এখন সংগঠিত। সুন্নিরা কি এখন 2 না 1? বাস এক। আমাদের আলোচনার ধারা এক, কোনো পরিবর্তন নাই, যেমন ছিলাম তেমনই আছি। তবে কথা একটাই, ঈদে মিলাদুন নবী সকল ঈদের, বলেন না বাবা, সকল ঈদের। এই দেখেন এখানে আরেকটা বেজাল লাগায়। আমি শুধু বেজাল দিয়ে বললে যে তারপরে একটা ঘটনা টান দিব আপনারা লইয়া, হ্যাঁ, জিকির আজকার করে জানলেন। আমি আবার 5 দিনের ভিতরে 9 ঘন্টা ঘুমাইছি না। প্রতিদিন ব্যস্ত, প্রতিদিন মানে কিছু করার নাই, প্রোগ্রাম, এই জন্য ঘুমাইতে পারি না। আজকেও তো কক্সবাজার থেকে ঢাকা যাইছি, ঘুম না গাড়ির মধ্যে। তো যাই হোক, আমার দেখতে অবস্থা আছেন যে আমি খুব পরিশ্রান্ত। তো যাই হোক, এটার মধ্যে আরেকটা বেজাল ঢুকাইছে, কি জানেননি? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না, কথা না করি কি না? আমরা জশ্নে জুলুস পালন করি, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তারা বলতেছে নবী দুনিয়াতে আসছে, এটা খুশির সংবাদ, ঠিক আছে। এই দিন তো নবী আবার দুনিয়া থেকে বিদায় নিছে। সুখের পরে যে দুঃখ আসে, দুঃখটা পাওয়ার পরে আনন্দ চলে না। এরা যুক্তি দিতেছে, আবার বলতেছে যে এই তারিখে রাসূল দুনিয়াতে আসছে, এই তারিখে তো নবী দুনিয়া থেকে বিদায় হইছে, তাহলে আমরা এই তারিখে আর দুঃখ না কইরা আনন্দ করি কেন? আচ্ছা, এই কথার উত্তর কি ফুলাবান দিতে পারতো না? আবার আমরা কইতো না, কইবো যে স্কুল কলেজের জেনারেল যারা তাদের কাছে বলবে, তারাও তো বলবে ঠিক তো আছে, নবী বিদায় হয়েছে সেই দিন, জন্ম দুনিয়াতে আসছেও সেই দিন, তাহলে আমরা তো দুঃখ না করবো, আনন্দ করবো কেন? হ্যাঁ, এবার উত্তরটা লয়ে যান। উত্তরটা হইল, নবী দুনিয়াতে আসছে, এটা আনন্দের কথা আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো রহমত পেলে। আরেকটা কথা হলো, আমার নবীজি দুনিয়াতে আসছেন, শরীয়তের পর্দার আড়াল হইছেন, কিন্তু আমার নবীজি বলেছেন দুনিয়াতে আমি থাকাও তোমাদের জন্য রহমত, কল্যাণকর, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। রাসূল হায়াতুন নবী, রাসূল কি নবী? হায়াতুন নবী। এই জন্য আমরা রাসূলুল্লাহকে দুনিয়া থাকা যেমন নিয়ামতে জেনেছি, তাই আনন্দ করি। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কবরবাসীও তারা আনন্দিত আছে। এই জন্য একালো আনন্দ, সেকালো আনন্দ, নবী দুনিয়াতে আসার আগেও আনন্দ। ঠিক আছে কিনা বলেন? এরপর আইন সুখ করি না কেন? এই মৌলবীগুলো দেখবেন 40 করলে ফতোয়া মারেনি। সে যে বলতেছে 1500 বছর পরে আমরা সুখ করি না কেন? আচ্ছা বলে, একটা মানুষ মারা গেলে কয়দিন সুখ করন যা? দলিলে কয়দিন? 3 দিন। এরা সুখের হাদিসও মানে না, শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাটা বলতে পারলে তারা খুব শান্তি পায়। এই জন্য আমরা এই সমস্ত মোল্লা মুন্সিরের কথা ধরব না। আমার কথা অনেকে রেকর্ড করতেছে, শুনতেছে, শুনলে লাভ হবে কি? ঈমান আকীদার লড়াইয়ের প্রশ্নে আমি বিড়াল না, এটা পরিষ্কারই ভালো। আমি যা বলি স্টেট বলি, যতগুলা গাট বলছি শুধু মনে রাখবেন, আল্লাহর রহমত এই একটা বাংলাদেশের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে দীক্ষা, এরার চরিত্রটা এখন মানুষ বুঝতে পারছে। অন্তত এরাও রাজনীতিবিদ যারা আছে, এটা তো শুননি, এরপর রাজনীতিবিদ যারা আছে এরা ভালো করে বুঝতে পারছে, আই কারে আমরা বিশ্বাস করছি রে, মুখে দাঁড়িয়ে দিয়েছে, এরা যে জন্মের বাটপা।
অশ্লীল ভাষা আপনি ব্যবহার শুনলে দেখবেন কি ভাষাগুলো ইউজ করে, মুখ দিয়া যা আসে তাই বলে। ঠিক আছে, তাহলে এখন একটু আমি আপনাদেরকে নিয়ে গঠনমূলক আলোচনায় চলে যাই। এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম তাহলে আপনারা বুঝতেন না, তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। মাঠটাও পুরাইছে, এখন একটা পরিবেশ হয়েছে, মানুষ দেখতে অভ্যাস, তো এজন্য গ্যাপ গ্রুপ থাকলে আমার ভাল লাগে না। আর এই দরবারে তো যারা আশিকি জাকিরিনরা তারা তো মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ জোরে বল। ও বন্ধুরে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমান জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো। আশিকরি সূরা আলে ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। হাত তুলে নারে আল্লাহর পতাকা বানাই দেন না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করো। বন্ধুরে এই তানজির মনের বেদনা, হায়রে দিনে রাতে কান্দি আমি, দিনে রাতে আমি যাইতে সোনার না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমান ঈমানদারগণ জুলুস করো না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরি, ও সম্ভবপুর পাক্কার মাথা গাউসিয়া দরবারের বাবাজিরাম, আজকে একটা মাদ্রাসা বুকে লইয়া আপনাদের সামনে কথা বলছে রে বাবা, গৌসুল আজম সুন্নিয়া মাদ্রাসা ময়দানে। ও বন্ধুরে, ও বাবা,
এখনো ঘরে বলে আসছি কি জানেননি, সুন্নি দরবার গুলো আছে বলেই সুন্নিয়তটা এখনো টিকা রয়েছে। এই জন্য মাদ্রাসা এখন পাশাপাশি হচ্ছে। সুন্নি জামাতের মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনার সন্তান এই মাদ্রাসায় কেন দিবেন? আপনার সন্তান যেন সঠিক ইলম অর্জন করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় কেন দিবেন? আপনার সন্তান যেন নবীর মহব্বত ধারণ করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় দিবেন কেন? আপনার সন্তান যেন অর্থের প্রলোভনে তারা যেন ঈমানটাকে বিক্রি করে না দেয়। এই জন্য সুন্নি মাদ্রাসায় দিবেন। আপনার নাতিকে পাঠাইয়া দিবেন, আপনার ছেলেকে পাঠাইয়া দিবেন। এ বন্ধু, কোরআন কি জিনিস জানেননি? আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। নবীটিকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর আবার পরিজন কারা? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহর পরিজনকে জানুনি? যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, এরা হলো আমার আল্লাহর পরিজন। এই জন্য আমার যুবক ভাইরাও এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠিয়ে দিবেন। এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার সন্তান পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার নাতিকে পাঠিয়ে দিবেন। এই সন্তানগুলো মিলাদুন নবীর বিরোধিতা করবে না। এই সন্তানগুলো জশ্নে জুলুসের বিরোধিতা করবে না। এই সন্তানগুলো উরুস ফাতিহার বিরোধিতা করবে না। এই সন্তানগুলো মিলাদ কিয়ামের বিরোধিতা করবে না। বন্ধু, অন্ততপক্ষে এই সন্তানগুলো মুনাফিক হবে না। এই সন্তানগুলো প্রেমিক হবে কার মতো জানেননি? এই সন্তানগুলো প্রেমিক হবে হযরত বেলালের মতো। কার মতো? বেলাল। চেহারা ভালো ছিল না, দাঁতগুলো উঁচা উঁচা ছিল, জিহ্বাটা কাটা কাটা ছিল, কিন্তু বেলালের অন্তর ছিল নবীর মহব্বত। সুন্নিরা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা নগণ্য হতে পারে। সুন্নিরা যার প্রেমের মালা গলায় পড়েছে তিনি অনন্য, তিনি শাফাত করেন ওয়ালা, তিনি কবরের সাথী, আখিরাতের গতি, মিজানের পাল্লায় তিনি থাকবেন, আর ফুলসিরাতে দাঁড়ায় থাকবেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এটা কি বিশ্বাস আপনাদের আছে? আরো বড় করে কারণ আছে। এই জন্য যারা বলেন মিলাদুন নবীতে আমরা আনন্দ রেলি করি, নবী তো দুনিয়া থেকে চলে গেছে এই তারিখে, তাইলে আমরা কেন দুঃখ করি না? শুনে যান, তাইলে তো আমার এখন কথা বলতে হয় লাস্টের সামারি, শেষের সামারিটা ধরা লাগে। কেন আমরা দুঃখ করি না? আমার নবী আপনার নবী যখন শেষ সায়ান্নে চলে গেলেন, আল্লাহর হাবিব এই 63 বছর জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে আমার নবী দুইটা সামারি, দুইটা কন্ডিশনে দাওয়াত করেছেন। একটা হলো যা কল্যাণ করে তোমরা গ্রহণ করো, আর একটা হলো যা কল্যাণ কর তা থেকে তোমরা দূরে থাকো। ও বন্ধুরি, এই কথাগুলো বলতে যাই আমার নবী সাজদা দিয়া উম্মতের জন্য কদম মুবারক ফুলাইয়া ফেলছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর পা মুবারক, কদম মুবারকে পানি জমে গেছে। এই 63 বছর কাটাইতে যাইয়া আমার নবীকে যারা আল আমিন বলেছিল, তারাই নবীকে আবার পাথর মেরে রক্তাক্ত করেছে। তাই ফের জমিনের যুবক ছেলেরা আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করছে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনার শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, আর আপনার গায়ের মধ্যে পাথর মারতেছি। একটা বার আমি জিবরাইলের হুকুম দেন, তাই ফের জমিনের পাহাড়ের বড় বড় পাহাড়গুলা আসমান থেকে নিক্ষেপ করে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিব। আমার নবী আপনার নবী বলেন, না রে না, আমি তো গজবের নবী না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কি রহমত না গজব?
আমরা সুন্নিরা নবীকে রহমত মনে করে কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কো বন্ধু, আমি আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই জন্য আমি যখন আবার এই আয়াতটা তেলাওয়াত করব, যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিবেন, পারবেননি? কি গলা যারা দেন? পারবেননি? গলা যারা দেন পারবেন ইনশাআল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য আমার নবী বলেন, জিবরাইল আমি কেমনে তাদের জন্য অভিশাপ দিব, আমি কেমনে তাদেরকে প্রতিশোধ নিব রে? আমি নবী তোর গজব নই, আমি নবী হলাম রহমত, এই জন্য আমি অভিশাপ দিতে পারি না রে। বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন, তাই তো আমার ভাই হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি ভাইটা গজল গায়, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি, তোমার আরো শুনবনি সঙ্গ প্রবাসী, আরো শুনবনি ভৈরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমত নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বদনা, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও শম্ভুপুরের বাবা, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, আমার নবী দুনিয়াতে আসার আগেও সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে?
এক মৌলবী কইছেন না 40 বছর পরে নবুতে ভাইয়া নবী হইছে কইছেন না, পরে বাস দিছিলাম না, আসলে তো একটা মই দিতাছেনি, সুন্নিরা ধরে না, ধরলে ছাড়ে না। সুন্নিরা কাহারও গায়ে পড়ে না, কিন্তু সুন্নিদের গায়ের উপরে পড়লে আবার ছাড়ে না। কথা কোন ঠিক না? কসম, আমার বাপ তুলে গালি দাও, আমাকে বন্ধা বলো, প্রতারক বলো, মুস্তফা শান বনের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, তুমি ওসি, তুমি ডিসি, তুমি এসপি, মন্ত্রী, বড় হুজুর, মজলা হুজুর, কোটিপতি, দেশি বিদেশি, আমরা দেখবো না মুস্তফার জন্য দেশে জুলুস যেমন করে ঘাম ঝরাইতে পারি, এই মুস্তফার বিরুদ্ধে কথা বললে এই বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে ওরা রক্ত দিতে পারি, জীবনটা পর্যন্ত হাসতে হাসতে দিয়ে দিতে পারি। হুঙ্কার দিবেন উমরের মতো, ভক্তি রাখবেন সিদ্দিক আকবরের মতো, সাধনা করবেন হযরত বেলালের মতো, হাসতে হাসতে জীবন দিয়ে দিবেন হযরত তালহার মতো। আমরা তাদের উত্তরসূরি, এই জন্য কখনো নরম, কখনো গরম, কখনো খানকায় বসে ওজিফা পড়ি, আবার যখন প্রয়োজন হয় রাজপথে জীবন দেওয়ার জন্য নেমে পড়ি। ইসলাম কখনো হেরা গুহাই, আবার ইসলাম কখনো বদর প্রান্তরে। এই জন্য শুধুমাত্র নরম কথাই চলে না, গরম কথাও লাগে। মাত্র 33 সেকেন্ড টান দিছি, মাঠ গরম। কয় সেকেন্ড? এটার নাম ওই তাহেরি। এটাই তাহেরি। মুনাফিকি করি না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, ওয়া কারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। টেনশন করার কোনো কারণ নাই, যার কেউ নাই তার কে আছে। আওয়াজটা তোদের মুখ লড়ছে না, কি একটা কিসে খাইছত? কিছু খাইছত? কিছু খাইছ? খাইছ না? সেরা সরে গেলাম, গেছে কে কয়ে দিছি, সেরা সরে গেলাম, ভাঙ্গি আমি করেছি, কাতা কথা হাত হামা গেছে। কিন্তু ফড়লে যে গুরু সব কিন্তু বুঝি, ফড় গরম একটু ফড় ধরতাছি না। তোরা ফুলাফানের ওয়াজও কিন্তু আমার আছে, এতক্ষণ ওয়াজ করতেছি প্রাসঙ্গিক এবং দালিমি। বালিশটা দে, আরেকটা দে, ঠিক আছে। জ্বর তোমার আবাস আইতাছে, চিয়া দিয়া আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার ঘুমিয়ে ধরছে হাত তোলেন করে। আরে বেড়া কই থেকে আইছো বেড়া, দেখছো তুমি আলামত না। যাই হোক, আমরা খুশি না বেজার? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। বাস আগমন তোমার হয়েছে মক্কায়, সত্য না মিথ্যা? হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারই পাক নাম, সেই কারণে আজি তোমারই পাক নাম,
হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী সকল ঈদে সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছি প্রেমিক হতে হবে বিলালের মতো। গায়ের মধ্যে আঘাত করলো বেলাল, আল্লাহর জিকির ছাড়ে না। গলার ভিতরে রশি লাগাইলেও নবীর দুরূদ ছাড়ে না। বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কার জিকির করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই রবের জিকির করি যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়া দিল, দুই হাতের ভিতরে রশি লাগাইয়া দিছিল, গরম বালুর মধ্যে বিলালকে নিয়ে টানা খেসরা করছিল। বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কারে ভালোবাসো? আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহ জানে কিনা? কয় জানে। আর কাকে ভালোবাসো? আমার হায়াতুন নবী, মানবতার কল্যাণকামী, মানবতার মুক্তির দিশারি আমার রহমাতুল আলামিনকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে নবীরে ভালোবাসো, নবী জানে কি জানে না? যদি নবী জেনে থাকে, যদি আল্লাহ জেনে থাকে, কিছুক্ষণের জন্য আল্লাহর ডাকটা জোরে না দিয়ে আসতে দাও। জোরে ডাক দিলে তোমার মায়ের পরিমাণ বেড়ে যাবে, আর নীরব থাকলে তোমাকে তা মারবে না। বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া বলে, হে আবু বকর, এতক্ষণ আমার মারছে, আমার গায়ে লাগে নাই। আমার মায়ের চাইতে আমার মুখের জিহ্বার ভিতরে আমার আল্লাহর নামটা, আমার নবীর নামটা বড় মধুর লাগছে। হে বেলাল তুমি, হে আবু বকর, আপনি আমাকে বলেছেন কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আসতে বলার জন্য, কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা, নবীর নামটা আসতে বলার জন্য। আমি তো পারতেছি না। মাটির পাতিল চিনুনি, মাটির পাতিল বাজারে নিলে টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। এখন বর্তমান মুনাফিক মুসলমানদের অবস্থা হলো এমন, এদেরকে টুকা দিয়া দেখবেন এখন আর শরিয়া আইনের কথা কয় না। শেষনি কথা কয় না কেন? আর কয় না। এতদিন ভাড়াই হয়েছে, কালকে দেখছি ঘরের দরজা দিয়া এই বিড়ে তেল কেন মুসাফা করতে হচ্ছে। আমার এমনি এমনি চা আমাদের নাসিরনগরের আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন খড়মপুর নিয়ে। আপনারা জানেন তিনি তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের শুরুতে শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। উনি যে বাড়িতে মাহফিল করে দেখবেন, উনিও উরুস করেন। হুজুর আপনি উরুস করেন না? ফাতিহা করেন না? আমরা উরুস করি। আমার বাড়ির যে মাহফিল হইতেছে দেখবেন উরুস মোবারক লেখা আছে। আমরা উরুস করি, ফাতিহা করি, উফাত দিবস করি, উফাত মোবারক করি। এগুলো আমাদের মাহফিল। কার মাহফিল? আমাদের মাহফিল। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন যে আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন ওই মাজারে যখন যায়,
দেখা যায় অনেক মাজারে কোনা কানা দিয়া বেহায়াপনা, কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথাটা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি ভূতে কিলাইছে যে তিনি কেল্লা শহীদ রহমতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর জায়গা জায়গা কিন্তু আসর বসে। এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খানকা বানায় রাখছে, মহিলারা যাইতেছে আফা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি আমাদের এই আল্লাহ ওলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? মানে সত্যি হয় কি হয় না? হয়নি। তো এই জন্য এটারে কেন্দ্র করেই ওই ওহাবিরা, ডাব্লিউরা আর কি, ওই ডাব্লিউরা, ওহাবির গোষ্ঠীরা, ওই ওহাবির গোষ্ঠীরা কয় এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে অশ্লীলতা করে, এখানে বিভিন্ন ধরনের বেদাতি করে, বিভিন্ন পূজা করে, এই করে সেই করে, এই সমস্ত কথা বইলা একটা শিক্ষিত সমাজের মধ্যে মাজার নিয়ে একটা নেগেটিভ ধারণা ঢুকাই দেওয়ার কারণে রাষ্ট্রতন্ত্রের সামনে যায় মাজার ভাঙ্গে। রাষ্ট্র কথা কয় না, আমরাও কিছু করতে পারি না, কারণ আমরা তো দেখতেছি কিছু বাস্তবতা আছে। এই জন্য কথাটাকে ফেলতে পারবেন না। তবে হয়তো তিনি বলতে যাইয়া কিছু শব্দ হইতে বা শাব্দিক ভাবে যে বক্তব্যের যে শাব্দিক যে মানে শব্দ চয়নগুলো হয়তো এদিক সেদিক হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি খরমপুর বলেন আর গণিশা বলেন, বাবা শাহজালাল বলেন, শাহপরান বলেন, যখন মাজারে নিয়ে আক্রমণ হয় আমরা কিন্তু মাঠে বাঘের বাচ্চার মতো লাফায়ে পড়ি। কিন্তু এই যে মাজার যারা কর্তৃপক্ষ আছেন, এত ভক্তবৃন্দ আছেন, এত লোক যে আসে, লক্ষ লক্ষ লোক, কেউ কিন্তু প্রতিবাদে মাঠে আর আসে না। যেইভাবে কল্লা শহীদ রহমতুল্লাহ মাজার শরীফে যেভাবে উরুসে লোকগুলো আসেন, এই লোকগুলো যেদিন বাবা শাহজালি আমন রহমতুল্লাহ ডেক্সির মধ্যে হাত দিয়েছিল, যেই দিন ওই যে শাহপুরান মাজার রহমতুল্লাহ মাজার ভাঙতে গেছিল, এই লোকগুলা যদি শুধুমাত্র ট্রেনে বাসে যদি বাবা শাহপুরান উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করত, ওই বাতিল গুলোকে একটা কি আল্লাহর মাজার ভাঙা সাহস পাইতো? ফালাইবেন কেমনে? এজন্য যারা কর্তৃপক্ষ তাদেরকে খেয়াল করতে হবে, আমরা যারা আছি আমাদের কই দায়িত্ব নিতে হবে। কথা কি ঠিক আছে কিনা? আমাদেরকে নিতে হবে। এই যে প্রত্যেকটা মাদ্রাসা দেখছেন না বলৎকার হয়, কথা হয়নি। এই যে কতগুলো ধরা খাইতেছে না, এরা যা আইসা এই যে এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে এগুলো হয়, এগুলোর ব্যাপারে তো ফাইন্ড আউট, মডিফাই করা দরকার। ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়া তারা কিভাবে এরকম অশ্লীলতা ছড়ায়, এগুলোর ব্যাপারে রাষ্ট্র থেকে শুরু করে জনগণ, নাগরিক পর্যন্ত একটু মানে তদারকি দরকার আছে না? নাই, তদারকি অবশ্যই লাগবে, নাইলে আমার সমাজ গোমরা হবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সংশোধন চাই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ওলি আল্লাহর পক্ষে, আমরা কল্লা শহীদ রহমতুল্লাহ এর পক্ষে, আমরা বাবা শাহজালি আমনি শাহপুরান গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মানব শাহ সাহেব সালিম দাদি কল্লা শহীদ থেকে শুরু করে সবার আসে ওলি আল্লাহর মাজারগুলোকে সুরক্ষা দিতে হবে। সর্বশেষ কথা হলো ওলি আল্লাহর মাজারে বেহায়াপনা বন্ধ করতে হবে। এই ওয়াজগুলো আমরা প্রতিদিন করি, দরকার আছে কিনা বলেন? যাক, আমরা ধর্মের কথা বলে আমাদেরকে আর লজ্জা দিয়েন না। আপনারা আল্লাহর ওয়াস্তে যারা যাবেন জিয়ারতের জন্য উজু করে জিয়ারত করতে যাবেন, আর বেহায়াপনার দিকে ধাবিত হবেন না। এরকম খণ্ডিত কোনাকানা দিয়ে এরকম অমার্জিত আচরণের কারণে গোটা জিয়ারতকারীদের উপরে, আল্লাহর ওলির মাজারের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই অপশক্তিগুলা যারা আছে, যারা মাজারকে ভাঙতে যায়, তারা কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক না? এগুলো কেউ না কেউ বলতে হবে, দায়িত্ব নিয়েই বলতে হবে। না বলতে একবারে সাঙ্গুলিয়া তুলছেন, বলার দরকার আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।
বলছি প্রেমিক হইতে গেলে বেলালের মতো জান দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমার এতক্ষণ কষ্ট লাগে নাই, আপনি যে বলছেন যে আমি নীরবে নীরবে আল্লাহর জিকির করার জন্য আমি বড় ব্যথা পাইছি। মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বিক্রি করতে নেয়, যিনি মাটির পাতিল কিনবে টোকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। ফাটা আর সুর ধরলে পাতিল কিনে না, ভালো সুর ধরলে পাতিলটা কিনে। ফাটা হইলে অবশ্যই ফাটার টেক আওয়াজ হবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি করতে এসেছি, ওরা আমার মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াল নারী নাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি।